চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে। দর্শক, আজকের প্রতিবেদনে আলোচনা করব বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্য। যুক্তরাজ্যে এক সাংবাদিক সম্মেলনে তিনি চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসাবে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। এছাড়াও প্রবাসীদের ভূমিকা, দেশের উন্নয়ন এবং ৭১-এর ঘটনা নিয়ে তার বক্তব্য উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। ডক্টর শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের জাতীয় মর্যাদার দাবি রাখে। এই অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ এবং বিদেশে অবস্থানরত বাঙালিরা সরাসরি বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন। তিনি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে জামাতের আমির বলেন, রেমিটেন্সের পাশাপাশি প্রবাসীদের উচিত ইন্টেলিজেন্ট রেমিটেন্স বা বুদ্ধিবৃত্তির সহায়তা প্রদান করা। এভাবে বাংলাদেশের জ্ঞানের বিকাশ ঘটিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। তিনি আরও বলেন, প্রবাসীদের এই অবদান জাতীয় উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে ডক্টর শফিক বলেছেন, দুর্নীতির কারণে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হয়নি। তিনি উদাহরণ দিয়ে বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশ উন্নয়ন প্রকল্পগুলোর খরচ ৩ গুণ বেশি দেখানো হয়, যা জাতির জন্য বড় লজ্জার বিষয়। সময় মতো প্রকল্প সম্পন্ন না হওয়া এবং ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি উন্নয়নের পথ রুদ্ধ করেছে। ৭১-এর ভূমিকা নিয়ে সাংবাদিকের এক প্রশ্নে তিনি বলেন, সন্দেহাতীতভাবে কোনো ভুল প্রমাণিত হলে তিনি জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। তবে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে তার সমালোচনা ছিল তীব্র। শেষে ডক্টর শফিক জাতিগত ঐক্য এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের উপরও গুরুত্ব দেন। তিনি বলেন, যারা সমাজ পরিচালনা করবেন তাদেরই সবার আগে সৎ এবং পরিচ্ছন্ন হওয়া জরুরি। দর্শক, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে সচেতন করতে সাহায্য করুন।